এই যে আপনি বলছিলেন যে রক্তনালী ব্লক হয়ে গেলে যেটা হার্ট অ্যাটাক হয় সেটি আমরা আসলে মানে 85% মানুষই বুঝতে পারে না যে সে হৃদরোগ হয়ে গেছে, তার একবার হার্ট অ্যাটাক না হলে বুঝতে পারে না। সেই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাই যে লক্ষণগুলো কি হবে, কারণ যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাদের দ্বিতীয়বার হওয়ার ঝুঁকি থাকে, আবার যারা একদমই জানেই না, একদম বুঝতেই পারে না, তাদেরও তো আসলে আগে ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু লক্ষণগুলো আমরা এতবার আলোচনা করার পরেও আসলে মানুষ বুঝতে পারছে না, সেই জায়গাগুলো একটু জানতে চাই। আচ্ছা, রক্তনালীতে ব্লক হলে কিভাবে বুঝবেন? সেই জন্য আমি প্রথমে বলেছি, যদি যারা মানে কর্মক্ষম হয়ে আমরা আমরা যদি রেগুলার হাঁটি, একটু পরিশ্রমের কাজ করি, তাহলে এটা বোঝাটা খানিকটা সহজ হবে। কারণ 70% যদি ব্লক হয় রক্তনালীতে, 70% এবং মেজর রক্তনালীতে যদি 70% ব্লক হয়, তাহলে উনি যদি পরিশ্রমের কাজ করেন, একটু বেশি পরিশ্রমের কাজ করেন, দৌড়িয়ে কাজ করেন, তখন উনি বুকের ভিতরে একটা চাপ অনুভব করবেন, অথবা ব্যথা অনুভব করবেন, অথবা উনি সহজে হাঁপিয়ে যাচ্ছেন, যেটা আগে ছিল না। আগে উনি স্বাভাবিকভাবে এতটা পথ হাঁটতে পারতেন, কিন্তু এখন উনি এতটা পথ হাঁটতে গেলে, অথবা এতটা দ্রুত কাজ করতে গেলে, অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে, আগে 5 তলায় উনি সহজেই উঠে যেতে পারেন, এখন 4 তলায় উঠতে গেলে একটা বুকে একটা চাপ আসছে, অথবা ব্যথা আসছে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে। এই জাতীয় যদি সমস্যা হয়, তাহলে তাকে চিন্তা করতে হবে হৃদরোগের ঝুঁকি, হৃদরোগ হয়ে গেল কিনা, তার রক্তনালীতে ব্লক আসলো কিনা, সেই ব্যাপারগুলো। আর এর পাশাপাশি তাকে একটু চিন্তা করতে হবে যে তার ভিতরে রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা বলেছিলাম, সেগুলো তার ভেতরে বিদ্যমান আছে কিনা। সেগুলো যদি থাকে, তাহলে ইট ইজ বেটার যে রেগুলার একটা চেক আপে যাওয়া। এরগুলো যদি বয়স 40-এর উপরে হয়, অথবা রিস্ক ফ্যাক্টরসগুলো যদি তার ভিতরে বেশি থাকে, যেমন প্রেশার, ডায়াবেটিস, স্মোকার, এবং ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে, এগুলো যদি বেশি হয়, তাহলে আরেকটু আর্লি এজে একটা চেক আপে চলে যাওয়া, যে রক্তে কোলেস্ট্রল বেশি আছে কিনা, ইটিটি করে দেখা। যে ইটিটি একটা ভালো একটা টেস্ট, যে টেস্টটা হচ্ছে ওই আপনি দৌড়চ্ছেন সেই অবস্থায় আপনি ইসিজি করছেন, তখন ইসিজি যদি চেঞ্জ পাওয়া যায়, ইভেন দো পেশেন্টের তখনও চেস্ট পেন কিন্তু হয়নি, তখন আমরা ইসিজিতে কিছু চেঞ্জ পেয়ে গেলাম, ইয়েস এই পেশেন্টের হৃদরোগে মানে ভেতরে রক্তনালীতে ব্লক আসতে পারে বা থাকতে পারে, তখন কিন্তু উনি সাবধান হয়ে যাবেন। আমাদের দেশে রেগুলার চেক আপের টেন্ডেন্সিটা খুব একটা নাই, কারণ যে আমাদের পকেটে ওরকম পয়সা থাকে না যে আমরা রেগুলার চেক আপে যাবো। বিশেষ করে আমরা চিকিৎসার জন্য কোনো পয়সা বরাদ্দ রাখি না, আর আমাদের ইন্স্যুরেন্স কভারেজ নেই। সো এই জায়গাটা সমস্যা হয়ে যায়। সেই জন্য প্রতিদিন যদি আমরা হাঁটি, তাহলে এই জিনিসটাকে একটু আর্লি ডায়াগনোসিস করতে পারবো। আর আপনি বলছিলেন যে লক্ষণগুলো আমরা বুঝবো কী করে? ব্যথা কোথায়? এইখানে না, বাম দিকে ব্যথা না, ডান দিকে ব্যথা না। যদি কেউ পয়েন্ট আউট করে ব্যথা বলতে পারে যে ব্যথাটা বাম দিকে, অথবা ডান দিকে, অথবা মাঝখানে, এক আঙুল দিয়ে দেখাতে পারে, ইউজুয়ালি এই ব্যথাগুলো হার্টের না। ব্যথাটা সাধারণত পুরো বুক জুড়ে হয়, অথবা এই ব্যথাটা চোয়ালে আসতে পারে, অথবা হাতের দিকে নেমে আসতে পারে। কখনো কখনো এই ব্যথাগুলো এমনটি হতে পারে যে ব্যথাটার প্রকোপটা এরকম যে খুব বার্নিং সেন্সেশন, যেটা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য হয়। অনেকেই কিন্তু আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধও খেয়ে ফেলে। রাইট। এবং একটা পর একটা খেতে থাকে, কিন্তু এটা কমে যাচ্ছে না, তখন তাকে চিন্তা করতে হবে যে এইটা হৃদরোগ মানে হার্ট অ্যাটাক কিনা। সেই জন্য তৎক্ষণাৎ হসপিটালে যেয়ে তাকে চিকিৎসার শরণাপন্ন হতে হবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো লক্ষণগুলো জানলাম, হ্যাঁ, খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একদম ওভারঅল একটা সচেতনতা নিয়ে যদি আমাদের দর্শকদের বলেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, সচেতন আমাদেরকে হতেই হবে, এটার কোনো বিকল্প নাই। সচেতনতার জন্য সবচেয়ে বড় দরকার হলো যে কতগুলো জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। আইডিয়াল বডি ওয়েট, যেটাকে আমরা বিএমআই বলি, বিএমআই 23.5 এর নিচে রাখতে চাই। 18.5 এর নিচে হলে আপনার আন্ডার ওয়েট, সেটা তো আমরা যেতে চাই না, বা 23.5 এর উপরে আমরা আসতে চাই না সাউথ এশিয়ান পপুলেশনের জন্য। এইটা ইম্পর্টেন্ট। স্মোকিংটা আমাদের এখনই ছেড়ে দেওয়া দরকার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্মোকিং ছেড়ে দিলে হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমাতে পারি আমরা। রক্তে কোলেস্টেরল আধিক্য আছে কিনা সেটা একবার একটু চেক আপ করে দেখে নেওয়া দরকার। আমাদের হাইপার টেনশন আছে কিনা সেটার জন্য মাঝে মাঝে আমরা আমাদের ব্লাড প্রেশার চেক আপ করবো, নিজেরা করতে পারি, কোনো একটা ফার্মেসিতে যেয়ে করতে পারি। আর ডায়াবেটিস থাকলে অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে হবে। তারপর প্রতিদিন আমরা হাঁটবো, আমরা আমাদের হেলদি ডায়েটে ফিরে আসব, যেখানে প্রচুর পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকবে, এবং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হৃদরোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশারের ঝুঁকি কমায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। সবগুলোকে যদি আমরা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটবো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা হৃদরোগকে অনেকাংশে প্রতিরোধ করতে পারবো। নিশ্চয়ই।